ইভেন্চুয়ালি আমাদের বাচ্চা কাচ্চার জন্য, শহরের জন্য লং টার্ম প্ল্যানিং এটা। When I became chief heat officer, that was my focus. মানে what are the things that you will take with you? Maybe একটা টুপি নিলেন, maybe একটা আমব্রেলা নিলেন, maybe একটা ওয়াটার বটল নিলেন। আশা করছি যে আমাদের প্রোগ্রামটা এবছর আরো সাকসেসফুল হবে। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, বর্তমান চলতেছে গরমের একটা সিজন। হ্যাঁ দর্শক, এবছরে এত বেশি গরম হচ্ছে যেটা সহ্য করা একজন মানুষের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু দর্শক, আপনারা হয়তো সকলে জানেন গত বছরে আমাদের বাংলাদেশে গরমকে নিয়ন্ত্রণ করার জন্য বিদেশি একটা সংস্থা থেকে একজন হিট অফিসারকে নিয়োগ করা হয়েছে। হ্যাঁ দর্শক, এখন তো গরম এসেছে, চলেন সরাসরি তার মুখ থেকেই শুনি যে গরম নিয়ে তিনি কি ভাবতেছেন বা গরম নিয়ে তিনি সাধারণ জনগণদের কি পরামর্শ দিবেন। সো দর্শক, আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছুটা হলেও আপনারা গরমকে নিয়ন্ত্রণ করতে পারেন বা গরম থেকে আপনাদের শরীরকে, আপনাদের পরিবারকে একটু সেফ রাখতে পারবেন। সো দর্শক, আর দেরি না করে চলেন সরাসরি হিট অফিসার বুশরা আফরিনের কাছ থেকে শুনি যে গরমকালে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারবো গরম থেকে। এখন একটা হিট ওয়েভ চলছে, সবার ঘন ঘন পানি খাওয়া উচিত, টুপি পরা উচিত, যাদের মানে যত পানি খাবেন এই সময়টায়, পিপাসা না পেলেও পানি খাওয়া উচিত, শেডে থাকা উচিত। আসলে আমরা এই গাছগুলো লাগাচ্ছি যাতে, আই নো ওভারনাইট হবে না কিছুই, কিন্তু ইভেন্চুয়ালি আমাদের বাচ্চা কাচ্চার জন্য, শহরের জন্য লং টার্ম প্ল্যানিং এটা। আর যত গাছ লাগাবো তত আমাদের পলিউশন থেকে রক্ষা, থেকে পলিউশন তো আছেই, কার্বন এমিশনস আছে, প্লাস হিট রেজিলিয়েন্স ইজ আ বিগ ফ্যাক্টর। এখন মেয়র স্যার যেটা করছে, দ্যাট ইজ আমাদের জিরো সয়েল ইনিশিয়েটিভ, কিন্তু আমার ফোকাস হচ্ছে হিট রেজিলিয়েন্স। সো আমার ফোকাস হচ্ছে যে গাছগুলো লম্বা হবে, ক্যানোপি বাড়াবে, মানে কুল ক্যানোপি করবে, ছায়া দিবে, ছায়ায় ঢাকা। তো এইটাই আমাদের ফোকাস, যে যাতে ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে গাছগুলো, কিছু বছর পরে গাছগুলো যখন বড় হবে, ওই সময় আমাদের হিট ওয়েভ গুলার এফেক্ট যাতে আমরা অত না ফিল করতে পারি। আচ্ছা, দীর্ঘমেয়াদে এই বৃক্ষরোপণ বাদে আর কি কোন ধরনের পরিকল্পনা যেটি আসলে এই হিট রিডিউস করতে আমাদের সাহায্য করবে? গাছ। And what is the objective? What will they know? They will know যে এইটা কি, এই অতি গরম জিনিসটা কি, আমরা কেন এত, why are we making a big deal out of it? এই জিনিসটা কি, এটা শারীরিকভাবে কিভাবে এফেক্ট করে আমাদেরকে, আর এটাতে who are the most vulnerable groups, মানে কারা বেশি, মানে আপনার নিজস্ব ফ্যামিলিতে কারা কারা সবচেয়ে বেশি vulnerable, who are at most at risk। তারপরে বাসা থেকে বের হওয়ার আগে, মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ? মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। সো এই জিনিস, মানে হাউ টু প্রিপেয়ার, বাট অলসো হোয়াট টু ডু, হাউ টু প্রিপেয়ার ইউর কিডস। বাচ্চাদের স্কুল ব্যাগে কি কি ভরে দিতে পারেন। তারপরে what to do during heat wave. For example, we have a lovely, being sarcastic, but আমাদের একটা অভ্যাস আছে যে রাস্তায় যদি কেউ ফেন্ট হয়ে যায় তাদেরকে ওখানে একটা ঘিরে রাখা, ওপেন করে দেওয়া উচিত। হ্যাঁ, না, তাকে ওখান থেকে নিয়ে একটা গাছের নিচে বা শেডে নিয়ে আসা উচিত। সো এই জিনিসগুলো নিয়ে এই বইটা অ্যাড্রেস করবে, যে হাউ টু, মানে নিজে, মানে হাউ টু রেকগনাইজ যে আমার কি এখন হিট স্ট্রোক হচ্ছে, আমার কি এখন হিট এক্সস্টন হচ্ছে। অলসো দেয়ার ইজ ডিফারেন্ট টার্মিনোলজি, রাইট? লাইক ক্লান্তি, যেটা হিট এক্সস্টন ভার্সেস হিট স্ট্রোক, দেয়ার আর টু ডিফারেন্ট থিংস। Heat weakness but heat stress, they are two different things. So identifying these terms in Bangla and simplifying them, মানে এটা আছে না যে science always makes things harder to understand, so ওইটাকে ব্রেক ডাউন করে একদম সিম্পল টার্মসে নিয়ে আসা যাতে সবাই বুঝতে পারে, ডায়াগ্রাম গুলা, ভিজুয়ালস গুলা সবাই যাতে জানতে পারে, বুঝতে পারে। সো সবাইকে বলা যে গরম আসলে আপনার জন্য ক্ষতিকর বা গরম থেকে সাবধান থাকতে হবে, এটা কিন্তু অনেকের মাথায় নাই। সো এই জিনিসটাকে ঠিক মতো আলোচনায় আনা, আর মানুষের প্রত্যেকটা হাউস হোল্ড, প্রত্যেকটা কমিউনিটি লেভেলে এই সচেতনতা বাড়ানোর জন্য, আই বিলিভ দ্যাট দিস ইজ নিউ। আর এই জিনিসগুলো নিয়ে আমরা 1 বছর ধরে, আমার ফোকাস ওয়াজ বস্তি এলাকায়, ইনফর্মাল সেটেলমেন্টসে, যে ওরা আসলে প্রচন্ড ভালনারেবল সার্কামস্ট্যান্সেসে থাকে। তো ওখানে কিরকম সলিউশনস, ওখানে কিরকম what type of awareness solutions would work in those spaces. But so আমরা যেটা আমরা খেয়াল করেছি যে ওখানে যেমন গাছের সংখ্যা অনেক কম,
এখানে আমরা অনেক প্রচন্ড ভাবে ওদের সাথে কাজ করেছি, স্পেশালি একটা কমিউনিটি নেটওয়ার্ক আছে কল দ্য কমিউনিটি টাউন ফেডারেশন CTF, যেটা UNDP LIUPC প্রজেক্ট যেটা ডিএনসির সাথে আছে, ওটার থ্রু দিয়ে একটা প্ল্যাটফর্ম করা আছে। সো ওখানে অলমোস্ট 76,000 women are part of it, so that means 76,000 households. আমার উদ্দেশ্যটা ছিল যে ওরা যাতে জানে যে অতি গরম আসলে যেটাকে আমরা বলি এক্সট্রিম হিট, ওইটার মানেটা কি, ওইটার জন্য আমরা কি কি করতে পারি। দ্য আদার প্রবলেম ইজ যে ওদের অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, অ্যাক্সেস টু পাওয়ার কিন্তু অলমোস্ট নাই। এই হিট ওয়েভের সময় ওইখানে কিন্তু কারেন্ট বেশি যায়, ওখানে আমার ফ্যান থাকে না, লাইট থাকে না, সামটাইমস গ্যাসও থাকে না, চুলা থাকে না, তাদের রাত 11টার সময় দেখে রান্না করা হচ্ছে। আর এখানে যাদের ফ্রিজও নাই বা যাদের ফ্রিজ আছেও, ফ্রিজ কেমনে চলবে, সো খাবার নষ্ট হচ্ছে অনেক। সো ওই এলাকাগুলো কিন্তু প্রচন্ড ভাবে ভালনারেবল। সো দ্যাট ইজ ওয়াই আমি শুরুতে when I became chief heat officer, that was my focus, যে এই এলাকাগুলো নিয়ে কাজ করা শুরু করি, at least let me build a relationship with them, and we did that through the urban greening initiative, like almost over 5,000 trees, 5,000টা গাছ in 15 areas. So for example, we Shagufta housing, তারপর মিরপুর সেরামিক, বাউনিয়াবাদ, করাইল, ধামালকোট, সাততলা বস্তি, তারপরে আরো অনেক এরিয়া আছে। আর আমরা এই বছরে and that was my first project. So এই বছরে কিন্তু আমরা ওখানে যতগুলো lessons শিখেছি, because there were a lot of lessons that we learned. And also এর মাঝখানে আমরা ডিএনসির সাথে অনেক কাজ করছি যে কেমনে ওখানে আমরা আরো বেশি সাপোর্ট দিতে পারি, because this is part of green infrastructure. So that includes green jobs, that includes maintenance and all of that. So এই বছর our goal is to incorporate those elements into our tree planting initiative in the informal settlements. That is how we started, and আশা করছি যে আমাদের প্রোগ্রামটা এই বছর আরো সাকসেসফুল হবে। তো দর্শক, আপনারা সরাসরি হিট অফিসারের কাছ থেকে শুনতে পারলেন যে কিভাবে আমরা গরমটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি বা গরমটা থেকে আমরা বাঁচতে পারি। তো দর্শক, আমি আশা করি আপনারা যদি হিট অফিসারের পরামর্শ অনুযায়ী কাজ করেন তাহলে হয়তো আমরা কিছুটা হলেও গরম থেকে রক্ষা পেতে পারি। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।